একবার ভেবে দেখুন, আপনি একটি রুমে ঢুকলেন। চারপাশে গাঢ় লাল রঙের দেওয়াল, আলো হালকা, সবকিছু যেন একটু উত্তেজনায় টানটান। হঠাৎই আপনি একটু অস্থির বোধ করছেন। আবার একদিন আপনি ঢুকলেন একটা হালকা নীল রঙের রুমে, যেখানে আলোর স্পর্শে দেয়ালে শান্তির ছায়া। আপনার মন হঠাৎই শান্ত হয়ে গেল। কেন এমন হয়? কারণ রং শুধু চোখে দেখা যায় না, রং আমাদের মনের গভীরে ছুঁয়ে যায়। রঙের পেছনের বিজ্ঞান, সাইকোলজিস্টরা বলছেন, মানুষের আবেগ আর রঙের মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে। আমাদের মস্তিষ্কের কিছু নির্দিষ্ট অংশ রং দেখে সক্রিয় হয়, যা আমাদের আবেগ, আচরণ, এমনকি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকেও প্রভাবিত করে। এক গবেষণায় দেখা গেছে, শুধুমাত্র রং পরিবর্তন করলেই মানুষের মনোভাব এবং কাজ করার গতি পরিবর্তিত হতে পারে। লাল, শক্তি, ভালোবাসা, আবার ভয়ও। লাল হল সবচেয়ে শক্তিশালী রঙগুলোর একটি। এটা প্রেম, আগুন, বিপদ, সবকিছুর প্রতীক। এটি হৃদস্পন্দন বাড়ায়, রক্তচাপ বাড়ায়, মানুষকে উত্তেজিত করে। অনেক ফাস্ট ফুড চেইন তাদের লোগোতে লাল ব্যবহার করে কারণ এটি ক্ষুধা বাড়ায়। কিন্তু অতিরিক্ত লাল আবার আতঙ্ক, রাগ কিংবা অস্থিরতা তৈরি করতে পারে। হলুদ, সূর্যের হাসি নাকি মাথা ব্যথার কারণ? হলুদ রঙকে বলা হয় আনন্দের রং। এটি মস্তিষ্কের ডোপামিন লেভেল বাড়িয়ে আশাবাদী ও সক্রিয় করে তোলে। কিন্তু অবাক করা বিষয় হল, গবেষণায় দেখা গেছে, বেশি হলুদ রং শিশুদের কান্নাকাটি বাড়ায়। এটা চোখে বেশি ধাক্কা দেয়, যা মাথা ব্যথা বা ক্লান্তি তৈরি করতে পারে। সবুজ, প্রকৃতির রং, মানসিক নিরাময়। সবুজ মানেই প্রকৃতি, গাছ, ঘাস। এটি চোখে আরাম দেয়, স্ট্রেস কমায় এবং আমাদের মস্তিষ্কে সেরোটোনিন নিঃসরণ বাড়ায়, যা প্রশান্তির হরমোন। অফিস কিংবা হাসপাতালের দেয়ালে সবুজ রং রাখলে মানুষ কম বিষণ্ণতা অনুভব করে। নীল, একাকিত্ব নাকি একাগ্রতা? নীল রং হচ্ছে ঠান্ডা মাথার প্রতীক। এটি মনকে ঠান্ডা করে, রাগ কমায় এবং সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। অনেক বড় কর্পোরেট কোম্পানি তাদের লোগোতে নীল ব্যবহার করে, কারণ এটি ভরসা ও একাগ্রতা প্রকাশ করে। তবে বেশি নীল একাকিত্ব বা বিষণ্ণতা তৈরি করতে পারে। কালো, রহস্যের রং। কালো হচ্ছে শক্তির, সম্মানের এবং রহস্যের প্রতীক। ফ্যাশনে কালো মানে প্রভাবশালী। এটি আত্মবিশ্বাস এবং নিয়ন্ত্রণের অনুভূতি দেয়। কিন্তু অতিরিক্ত কালো বিষণ্ণতা, বিচ্ছিন্নতা বা ভয়ের প্রতীকও হতে পারে। সাদা, শুদ্ধতা নাকি শূন্যতা? সাদা মানে নতুনত্ব, শুদ্ধতা, শান্তি। হাসপাতালের দেয়াল বা নবজাতকের পোশাকে আমরা সাদা দেখি কারণ এটি পরিচ্ছন্নতা ও বিশ্রাম বোঝায়। মিনিমালিস্ট ঘর সাজানোর ট্রেন্ডে সাদা হচ্ছে রাজা। তবে একঘেয়ে সাদা পরিবেশ অনেক সময় ফাঁপা বা একঘেয়েমির অনুভূতি আনতে পারে। রঙের সংস্কৃতি ও ব্যতিক্রম। আপনি কি জানেন যে রং আমাদের কাছে আনন্দের প্রতীক, অন্য কোনো দেশে সেটা শোকের চিহ্ন? জাপানে সাদা রং শোকের প্রতীক, ভারতে লাল বিয়ের রং। কিন্তু পশ্চিমা সংস্কৃতিতে বিয়েতে সাদা, অর্থাৎ রঙের মানে কেবল মস্তিষ্কে নয়, সংস্কৃতিতেও প্রভাব ফেলে। আপনার জীবনে রং নির্বাচন কেমন হবে? আপনার ঘরের রং যদি আপনার মনের অবস্থা পাল্টে দিতে পারে, তাহলে সেটা বেছে নেওয়ার আগে ভাবুন। পড়ার ঘরে নীল বা সবুজ, বেডরুমে হালকা ল্যাভেন্ডার বা ক্রিম, অফিস স্পেসে হালকা হলুদ বা নীল, ডাইনিং স্পেসে উষ্ণ লাল বা কমলা। রং শুধু দেয়াল বা পোশাকে নয়, আমাদের অনুভূতির প্রতিদিনের সঙ্গী। আপনি কি জানতেন যে আপনি আজ কোনো রং পরেছেন সেটাও আপনার মুডের সঙ্গে সম্পর্কিত? এখন বলুন, আপনার প্রিয় রং কোনটি, আর সেটা আপনার মনের কেমন প্রভাব ফেলে? কমেন্টে জানান, আর ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যাদের মুডও বদলাবে হয়তো একটা রং দেখে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইনফরমেটিভ বাংলা ফ্যাক্ট, যেখানে জ্ঞানের রং ছড়িয়ে পড়ে প্রতিদিন।